দ্য ট্রাভেল ভিউয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সায়ন্তন আপনাদের সকলকে জানাই ইংরাজি নববর্ষের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজ বহুদিন পর আবার আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। এবার আর রাজ্যের বিভিন্ন স্থানের নয় বা কোনো ছোট শহর বা গ্রামের নয়, রাজ্য গ্রাম শহরের সীমানা ছাড়িয়ে এবার আমরা উপস্থিত হয়েছি হিমাচল প্রদেশের দুটি শৈল শহর সিমলা এবং মানালিতে। পরপর বেশ কয়েকটি এপিসোড জুড়ে এই সিমলা এবং মানালির বিভিন্ন স্থানের ভিডিও নিয়েই আমি উপস্থিত হব আপনাদের সামনে। আপনাদের সকলের কাছে অনুরোধ, পরপর এই এপিসোডগুলোর আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমার যে ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সঙ্গে তা শেয়ার করে নিতে আমাকে সাহায্য করবেন। ধন্যবাদ সকলকে জানাই এবং প্রত্যেককে নতুন বছরের অনেক 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 অভিনন্দন জানিয়ে আমি আজকের এই এপিসোড শুরু করছি। প্রতি বছরের মতো এবছরেও আমরা ভাই বোনেরা 25 ডিসেম্বরের ছুটিকে কেন্দ্র করে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। এবার আমাদের গন্তব্য ছিল হিমাচল প্রদেশের শৈল শহর সিমলা ও মানালি। আমরা প্রথমে কলকাতা থেকে ফ্লাইটে করে দিল্লি পৌঁছাই। দিল্লি থেকে বিকেলবেলায় আমাদের বাস ছিল, যেই বাস ছিল 23 তারিখ, যা আমাদের 24 তারিখ সকালবেলা মানালি পৌঁছে দিয়েছিল। এবং খুব ভোরবেলা পৌঁছানোর জন্য আমরা হোটেলেও খুব আর্লি চেক ইন করেছিলাম, ফলে 12টার সময় আমাদের চেক ইন টাইম হওয়ার জন্য আমাদের কিছুক্ষণ হোটেলের লবিতে ওয়েট করতে হয়েছিল। তাই 24 তারিখ অর্থাৎ যেদিন 24শে ডিসেম্বর আমরা মানালি পৌঁছেছিলাম, সেদিন আমাদের মানালি বেড়ানোটা একটু দেরি করে শুরু হয়েছিল এবং প্রথম দিনেই আমরা মানালির থেকে কিছুটা দূরে মণিকরণ গুরুদুয়ারায় পৌঁছে গিয়েছিলাম। আজকের এপিসোড সেই মণিকরণকে নিয়েই। চলুন আমার সঙ্গে দেখে নিন মণিকরণের ভিডিও। সকাল সকাল মানালি বাস স্ট্যান্ডে দিল্লি থেকে নেমে গেছি। নেমে যাওয়ার পরে আমরা এখন হোটেলের সামনে চলে এসেছি। আমাদের হোটেলের নাম জারিম হোটেল। কুয়াশাচ্ছন্ন পরিবেশ, কিন্তু এলাকার মানুষজন যেটুকুনি বললো যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠবে, ভয়ঙ্কর ঠান্ডা লাগছে, কানে হাওয়া লাগছে, মনে হচ্ছে যেন একটা কানের মধ্যে কেউ তীর মারছে। আমি হোটেলের ওভারভিউটা দেখাচ্ছি। হোটেল আমরা এবার উঠছি। আপাতত আমার আগে আমার যারা পার্টনার আমার সঙ্গে এসছে, আমার ভাই দিদি জামাইবাবু, তারা এসছে। যেহেতু আমাদের চেক ইন টাইম 12টার সময়, তার জন্য হোটেলের লবিতে জিনিসগুলো রাখা রয়েছে আর আমাদের বসার জন্য জায়গাটা দিয়েছি। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপর হালকা পেট পুজো করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের প্রথম দিনের গন্তব্য কাসাউল আর মণিকরণের দিকে। প্রথমেই বলে রাখি, কাসাউল একটি ছোট্ট শহর যেটি মানালি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে, এবং কাসাউলের পরেই আছে মণিকরণ। মণিকরণে রয়েছে একটি গুরুদুয়ারা এবং হট ওয়াটার স্প্রিং বা উষ্ণ প্রস্রবণ। আমরা এখন যাব সেখানেই। এইমাত্র আমি জানি না আমার কথার শব্দ শোনা যাচ্ছে কিনা, কিন্তু যেই শব্দ আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন সেটি বরফ গলে আসা জলের শব্দ। আর এই মুহূর্তে আমরা যাচ্ছি মানালি থেকে কাসাউল আর মণিকরণের পথে। তো রাস্তায় একটু দাঁড়িয়েছি শুধুমাত্র এই জায়গাটা দেখে এত ভালো লাগলো, ছবি তোলার জন্য দাঁড়িয়েছি। আর এখন আমাদের গন্তব্য কাসাউল, মণিকরণ, তারপর আমরা ফিরবো আবার মানালি মেল রোডে। প্রসঙ্গত বলে রাখি, আজ সকালেই আমরা দিল্লি থেকে মানালিতে পৌঁছেছি
এখানে যে আছে সে হচ্ছে সাদা হাতি, যদি ওকে দেখা যাচ্ছে না, ক্যামেরাটা আমার মুখের দিকে ঘোরা। তো এটা ভিডিওতে বাদ চলে যাবে। ছবি তোলাতে আপাতত সবাই ব্যস্ত, আর আমি আরও একবার ভিডিওটা ঘুরিয়ে দেখাচ্ছি যে এত সুন্দর ভিউ যে গাড়িটা দাঁড় করাতে আমরা বাধ্য হলাম। যে কথা বলছিলাম আর একবার বলে নিই, আজকে সকালবেলাতেই আমরা দিল্লি থেকে মানালিতে এসে পৌঁছেছি, তখন বাজে প্রায় 9টা নাগাদ। হোটেলে চেকিংয়ের পর স্নান করে, প্রচণ্ড ঠান্ডা, 1 ডিগ্রি ছিল যখন আমরা পৌঁছেছিলাম, তখন 1 ডিগ্রি ছিল, প্রচণ্ড ঠান্ডা। তার মধ্যে স্নান করে খেয়ে দিয়ে আমরা একেবারে বেরিয়েছি। আর এরপরে অংশে আপনারা যেই অংশটা দেখতে পারবেন সেটা হলো মণিকরণ আর কাসৌলের দৃশ্য। ভিড়ে ঠাসা কাসৌল মার্কেটে কিছু কেনাকাটা করে আমরা সন্ধ্যাবেলা উপস্থিত হয়েছিলাম মণিকরণ গুরুদ্বারায়। কাসৌল মার্কেটে এতটাই ভিড় ছিল যে সেখানে আর ভিডিও করার মতো সুযোগ পাইনি, তাই সরাসরি আমরা মণিকরণের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত। মণিকরণ যে কারণে বিখ্যাত, সেই বিখ্যাত গুরুদ্বারায় পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে। তো এখন পৌঁছাচ্ছি, সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মণিকরণ গুরুদ্বারা। সেখানে যে হট ওয়াটারটি আছে সেখান থেকে যে ধোঁয়াগুলো উঠছে, আর এটা হচ্ছে পুরো অঞ্চলটি। এক্ষেত্রে আরও একটি জিনিস অবশ্যই উল্লেখযোগ্য, সেটি হলো গুরুদ্বারার পাশেই রয়েছে একটি হিন্দু মন্দির, আপনারা সেখানেও ঘুরে আসতে পারেন। এছাড়া এই গুরুদ্বারার লঙ্গরে আপনারা ইচ্ছে করলে খেতেই পারেন সুস্বাদু খাবার, তাই এখানে খাবার দাবার নিয়েও খুব একটা চিন্তার কোনো কারণ নেই। রাস্তা কাজই করতে হবে। ভগবানের কি অপরূপ সৃষ্টি যে এখন আমরা মণিকরণের যে গুরুদ্বারা সেখানে দাঁড়িয়ে আছি। আমাদের পায়ের তলা থেকে একটা নদী বয়ে যাচ্ছে। এখানকার বর্তমানে টেম্পারেচার যেটা দেখাচ্ছে গুগলে সার্চ করে সেটা দেখালো 3 ডিগ্রি সেলসিয়াস, অথচ এখানে যেই
সহ কিছুক্ষণের ফুটেজ আপনারা দেখলেন। আর ভেতরে যে একটা কুণ্ড দেখলেন, একটা ছোট সুইমিং পুল বা ছোট পুকুরের মতো দেখলেন, সম্পূর্ণ জল ধোয়ায় ভর্তি। হাত ঠেকানো যাচ্ছে না, এতটাই গরম। মানে শুধু ভেবে দেখুন ভগবান বা প্রকৃতির কি অপরূপ সৃষ্টি, যেখানে একই সঙ্গে প্রচণ্ড ঠান্ডা আর একই সাথে এতটা গরম জল একসঙ্গে এক্সিস্ট করছে। তো এটা এই মানালির মণিকরণে না আসলে জানা সম্ভব ছিল না। পৌরাণিক কাহিনী রয়েছে সেই কাহিনীতে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এখানেই শিব এবং পার্বতী দীর্ঘদিন বা দূর খুঁজতে গিয়ে দেখেন সেটি শেষনাগের কাছে রয়েছে। পরে শেষনাগ সেটি ফেরত দেয়। তখন খুশি হয়ে এই জায়গাতেই শিব এবং পার্বতী নামকরণ করেন মণিকরণ। তখন থেকে এই জায়গার নাম হয়েছে মণিকরণ। দিল্লি থেকে সারা রাত বাস জার্নি করে মানালি পৌঁছানোর জন্য শরীরে যে ক্লান্তিভাব এসেছিল, মণিকরণের সৌন্দর্যে সেই ক্লান্তি বহু দূরে যেন চলে গিয়েছিল। আমরা সেই সৌন্দর্যকে সঙ্গী করেই পরের দিন রওনা দিয়েছিলাম সোলাং ভ্যালির উদ্দেশ্যে। আমাদের সঙ্গে থাকুন পরের এপিসোডে সোলাং ভ্যালির সৌন্দর্য দেখার জন্য। আর হ্যাঁ, আজকের এপিসোড যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর পরের এপিসোড তথা অন্যান্য সমস্ত এপিসোড দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।